ওম শান্তি। আজকের মুরলি তারিখ 27/2/2025। বাবা বলেন যে, হে আত্মাগণ, তোমরা আমার সাথে সঙ্গ করো। এখন তোমরা সৎসঙ্গে পতীত থেকে পবিত্র হও। পরে নতুন দুনিয়াতে শরীরও শতপ্রধান পাবে, আত্মাও শতপ্রধান থাকবে। এখন তো দুনিয়াও তমপ্রধান। দুনিয়া নতুন আর পুরনো হয়। নতুন দুনিয়ায় আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল। আজ সেই ধর্মকে সরিয়ে দিয়ে আদি সনাতন হিন্দু ধর্ম বলে দেয়। এখন তোমরা ভারতবাসীরা বোঝো যে আমরা প্রাচীন দেবী দেবতা ধর্মের ছিলাম। বাবা তাই বলেছেন, মিষ্টি বাচ্চারা, সত্যের সঙ্গ জ্ঞান মার্গেই হয়ে থাকে। এখন তোমরা সত্য বাবার সঙ্গে বসে আছো। বাবার স্মরণে থাকার অর্থই হলো সৎসঙ্গ করা। তো আমাদের বাবা এসে আমাদের বলছেন যে আমাদের সত্যের সঙ্গ কিন্তু জ্ঞান মার্গেই হয়ে থাকে। কারণ বাবা যে এসে আমাদের ঈশ্বরীয় আমাদের পঠন পাঠন করান, আমাদের তিনি সহজ রাজ্য জ্ঞান প্রদান করেন। এই জ্ঞানের মাধ্যমে কিন্তু আমরা সব রকমের অজ্ঞান অন্ধকার থেকে নিজেকে মুক্ত করতে পারি। আমরা যে অজ্ঞান অন্ধকারে ডুবেছিলাম, নিজের প্রকৃত স্বরূপ সম্বন্ধে আমরা অজ্ঞান ছিলাম, নিজের অরিজিনাল সংস্কার সম্বন্ধে আমরা অজ্ঞান ছিলাম, এরকম ড্রামার জ্ঞান সম্বন্ধে আমরা অজ্ঞান ছিলাম। তো বাবা কিন্তু সত্য, বাবা এসে কিন্তু আমাদের সত্য জ্ঞানের দ্বারা কিন্তু তিনি আমাদের সকল রকমের অজ্ঞান অন্ধকার থেকে মুক্ত করে তিনি কিন্তু আমাদের কী করছেন, তিনি কিন্তু আমাদের সত্য কিন্তু তিনি আমাদের তৈরি করছেন, তিনি আমাদের শতপ্রধান কিন্তু বানাচ্ছেন। তো বাবার সঙ্গে থাকাই কিন্তু হলো, অর্থাৎ বাবার স্মরণে থাকার অর্থই হলো সৎসঙ্গ করা। প্রশ্ন, বাচ্চারা, সৎসঙ্গের প্রয়োজন তোমাদের এখনই রয়েছে কেন? উত্তর, কারণ তমপ্রধান আত্মা একমাত্র সত্য পিতা, সত্য শিক্ষক, সদ্গুরুর সঙ্গ দ্বারাই শতপ্রধান অর্থাৎ শ্যাম থেকে সুন্দর হতে পারে। সৎসঙ্গ ব্যতীত দুর্বল আত্মা সবল হতে পারে না। বাবার সঙ্গ লাভেই আত্মায় পবিত্রতার শক্তি চলে আসে। 21 জন্মের জন্য তার তরী পার হয়ে যায়। বাবা বলছেন যে এখন যেহেতু ড্রামা অনুসারে আত্মারা তামসিকতায় পরিণত হয়ে গিয়েছে, তো এই তমপ্রধান আত্মা কিন্তু একমাত্র সত্য পিতা, সত্য শিক্ষক এবং সদ্গুরু সঙ্গ দ্বারাই কিন্তু প্রকৃত শতপ্রধানে পরিণত হতে পারে, অর্থাৎ শ্যাম থেকে সে সুন্দর হতে পারে। তো এই সৎসঙ্গ ছাড়া কিন্তু দুর্বল আত্মা কখনোই কিন্তু শক্তিশালী হতে পারবে না। তাই যত বাবার এই সঙ্গ আমরা পাবো, তার ফলে আমরা যে আত্মারা যে তমপ্রধানে পরিণত হয়েছি, আমরা যত বাবার সঙ্গে থাকবো, বাবার এই জ্ঞানটিকে আমরা উপযুক্ত সময়ে আমরা প্রয়োগ করব, বাবার সঙ্গে আমরা যোগযুক্ত অবস্থায় থাকবো, তার ফলে কিন্তু আমাদের আত্মায় কিন্তু পবিত্রতার শক্তি কিন্তু চলে আসবে। আমরা 21 জন্ম কিন্তু আমাদের আত্মার তরী पार हुए जाबे। मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा की याद प्यारा गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद प्यारा गुड मॉर्निंग नमस्ते नमस्ते नमस्ते। धारणा जन्य मुख्य सार नम्बर 1, তোমরা যে দেহের সঙ্গ পেয়েছো সেই সঙ্গ থেকে উপরাম থাকতে হবে। সত্যের সঙ্গের দ্বারা অপবিত্র হতে হবে। বাবা আমাদের বলছেন, বাচ্চারা এখন যে তোমরা দেহের সঙ্গ পেয়েছো, তোমাদের কিন্তু এই দেহভাব থেকে, এই দেহের সঙ্গ থেকে উপরাম থাকতে হবে, অর্থাৎ দেহভান থেকে নিজেকে মুক্ত রেখে কিন্তু তোমাদের কিন্তু নিজের আত্মিক স্বরূপস্থিত হয়েই থাকতে হবে। আর বাবার সত্য বাবার সঙ্গে থেকে কিন্তু নিজেকে পবিত্র বানাতে হবে। নাম্বার 2, এই স্টুডেন্ট লাইফে চলতে ফিরতে বুদ্ধিতে যেন জ্ঞানের মন্থন চলতে থাকে। এম অবজেক্টকে সম্মুখে রেখে পুরুষার্থ করতে হবে, সৎ হৃদয়ে বাবার সাহায্যকারী হতে হবে। আমাদের যে এখন হলো আমাদের কিন্তু স্টুডেন্ট লাইফ, আমরা এই ঈশ্বরীয় কিন্তু পড়াশোনা আমরা করছি। তো আমাদের এই লাইফে কিন্তু চলতে ফিরতে সবসময় যেন আমাদের বুদ্ধি যেন জ্ঞানের মন্থনই চলতে থাকে, এই বিষয়ে কিন্তু আমাদের অবশ্যই অ্যাটেনশন রাখতে হবে। সবসময় নিজের এইম অবজেক্টকে সামনে রেখে কিন্তু আমাদের পুরুষার্থ করতে হবে, আর আমাদের সৎ হৃদয়ের দ্বারা কিন্তু আমাদের বাবার সাহায্যকারী হয়ে উঠতে হবে। বরদান, অব্যভিচারী আর নির্বিঘ্ন স্থিতির দ্বারা ফার্স্ট জন্মের প্রারব্ধ প্রাপ্তকারী সমীপ আর সমান ভব। বাবা আমাদের বলছেন যে বাচ্চারা, তোমরা অব্যভিচারী আর নির্বিঘ্ন স্থিতির দ্বারা কিন্তু তোমরা ফার্স্ট জন্মের প্রারব্ধ প্রাপ্ত করে সমীপ আর সমান হয়ে উঠতে পারো। স্পষ্টীকরণ, যে বাচ্চারা এখানে বাবার গুণ আর সংস্কারের নিকটে রয়েছে, সর্বসম্বন্ধের দ্বারা বাবার সাথের বা সমতার অনুভব করে, তারাই সেখানে রয়্যাল কুলে ফার্স্ট জন্মের সম্বন্ধে নিকটে আসবে। ফার্স্ট
ফার্স্ট জন্মে তারাই আসবে যারা আদি থেকে এখনো পর্যন্ত অব্যভিচারী আর নির্বিঘ্ন আছে। নির্বিঘ্নের অর্থ এটা নয় যে বিঘ্ন আসবেই না, বিঘ্ন বিনাশক বা বিঘ্নের উপর সদা বিজয়ী থাকবে। এই দুটি কথা যদি আদি থেকে অন্ত পর্যন্ত ঠিক থাকে তাহলে ফার্স্ট জন্মে সাথী হতে পারবে। বাবা আমাদের বলছেন যে যে বাচ্চারা এখানে বাবার গুণ আর সংস্কারের নিকটে রয়েছে, সবসময় বাবার গুণকে সে নিজের মধ্যে ধারণ করবে, হ্যাঁ, আর সর্বসম্বন্ধের দ্বারা বাবার সাথের অনুভব করবে, তারাই কিন্তু রয়্যাল কুলে কিন্তু ফার্স্ট জন্মের সম্বন্ধে নিকটে আসতে পারবে। ফার্স্ট জন্মে কিন্তু তারাই আসবে যারা আদি থেকে অন্ত পর্যন্ত অব্যভিচারী অর্থাৎ একে স্মরণেই কিন্তু মগ্ন আছে এবং নির্বিঘ্ন আছে। নির্বিঘ্ন কথার অর্থ কিন্তু এটা নয় যে বিঘ্ন আসবে না। বিঘ্ন বিনাশক বা বিঘ্নের উপর যে সর্বদা বিজয় লাভ করতে পারে তাকেই কিন্তু নির্বিঘ্ন স্থিতি বলা হয়ে থাকে, যে বিঘ্নকে সে জ্ঞানের দ্বারা কিন্তু নাশ করতে পারলো, অর্থাৎ সে কিন্তু নির্বিঘ্ন হতে পারলো। তো এই দুটি কথা যদি আদি থেকে অন্ত পর্যন্ত ঠিক থাকে তাহলে কিন্তু সে ফার্স্ট জন্মে অবশ্যই সাথী হতে পারবে। স্লোগান: সাইলেন্সের পাওয়ার দ্বারা নেগেটিভকে পজিটিভে পরিবর্তন করো। বাবা আমাদের বলছেন যে আমাদের যে সাইলেন্সের শক্তি, এই সাইলেন্সের শক্তির দ্বারা কিন্তু আমরা নেগেটিভকে কিন্তু পজিটিভে অবশ্যই পরিবর্তন করতে সক্ষম হব। ওম শান্তি।